আজকের আমার রেসিপি এই যে লাল শাক। লাল শাকটা আমি কি করে বানাবো, কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, লাল শাকটাকে আমি প্রথমে এইভাবে পাতা কেটে নেব। এই যে এইগুলোই নেব, আর ডাঁটিগুলো আমি নেব না, এইভাবেই নেব। এই যে লাল শাকের ডাঁটা বাদ দিয়েছি, এটা দিয়ে আমি একদিন তোমাদের রেসিপি শেয়ার করব এই ডাঁটা দিয়ে। আর এই যে নোংরা বাদ দিয়েছি, আর আমি শাকটাকে এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখেছো, এই যে পাতা আর এই সব নিয়েছি, এইভাবেই নিতে হবে। এই যে চলো ভালো করে ধুয়ে নিই, এটা কুচিয়ে নেবো ধুয়ে আমি। যে লাল শাক আমার কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি এর জন্য কি কি লাগবে দেখে নাও। এর জন্য নিয়ে নিয়েছি লাল শাক বলছি, এই যে। আর এখানে নিয়েছি যে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ ছোটো কুচি কুচি করে নিয়েছি। আর এদিকে আছে রসুন, আর এদিকে আছে কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি। আর এই যে এটা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি। চলো কি করি তারপরে দেওয়া যাক কড়াইতে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি করব সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে চলো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন ফোড়ন। এই যে রসুনটা একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। চলো এবার দিয়ে দেবো চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি আলাদা করে ভাজলাম না, এর সাথেই ভেজে নেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবো এটা, খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে পরিমাণ মতন দিয়ে দেবো নুন, আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ। গ্যাসটা কমিয়ে দেবো। চলো, সমস্ত উপকরণ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। নিজে এবার দিয়ে দেবো লাল শাকটা। এই যে এটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। চলো এটা ঢাকনা খুলে নাড়িয়ে দেবো। জল ছেড়ে দিয়েছি, ঠিক আছে।
আবার একটু ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। অনেকে চাইলে চিংড়ি মাছ ভেজে লাস্টে দিতে পারো, আমি একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম তাড়াতাড়ি। এবার চিংড়ি মাছটা ভালোভাবে হয়ে যাবে না, এর জন্যই। এটা কিন্তু আমার দেখো আর একটু হবে, জলটা পুরো টানিয়ে দেবো। আর একটুখানি আমি রাখবো গ্যাসটা কমিয়ে দিয়ে। এই দেখো এটা আমার লাল শাক কিন্তু হয়ে গেছে, নামিয়ে দেবো। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। এটাই আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। ও তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি আর চিনি দিলাম না, আমি চিনিটা অ্যাভয়েড করলাম। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জমে যাবে। তাহলে চলো, আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তাহলে চলো, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। তাহলে চলো, টাটা সবাইকে, টাটা।